চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। তোমার মতো আমারও আছে, ক্যামেরার মতো চক্ষু আছে, ফিল্মের মতো হৃদয় আছে, ফ্রেমে ধরে রাখা ছবির মতো স্মৃতি আছে। আমারও হৃদয় আছে, আমারও ছবি আছে, তোমাকে বলার মতো অনেক রকম খবর আছে। ক্যামেরা চলছে। 2000 সালে গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয়েছিল তার। আজ সে এখন তারুণ্যে ভরা যুবক। ঠিক ধরেছেন, 25 বছর তার। আর এই 25 বছরে অর্থাৎ রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে একটু অন্য রকম অনুষ্ঠান হবে না, তাই কি কখনো হয়? আমরা ক্যামেরা চলছে স্টুডিওতে হাজির করছি অনেক রকম গুণী মানুষদের, তাদের মুখ থেকে মূল্যবান তথ্য শুনব বলে। আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি শ্রী প্রবাল চন্দ্র বড়াল মহাশয়কে। নমস্কার। একজন বিশিষ্ট চিত্রশিল্পী এবং ভাস্কর্য শিল্পী, স্বাগত জানাই আমাদের ক্যামেরা চলছে স্টুডিওতে। তোমাদের সকলকে আমার ধন্যবাদ। আপনার কর্মজীবন চিত্র এবং ভাস্কর্য ছাড়াও অনেক শিল্প আঙ্গিকে পরিপূর্ণ। তবুও একটু বলতে ইচ্ছে করছে, আপনার শিল্পজীবনের সঙ্গে চিত্র এবং ভাস্কর্য আত্মিকভাবে জড়িয়ে আছে। সেই ভাবনা অর্থাৎ চিত্র এবং ভাস্কর্যের যে মেলবন্ধন, সেটা কিভাবে ক্যামেরা চলছে দর্শকদের মনের ক্যানভাসে পৌঁছে দিয়েছে? কিছু চলছে, সেইটা 25 বছর ধরে চলছে। মানে বলতে পারো একটা অনেকখানি বিস্তৃত এবং হয়তো কিছুটা বিস্তৃত সেই প্রথম সময় থেকে। আমি যখন ছবি আঁকা শুরু করি এবং এক্সিবিশন করছি, তখনও শুনতাম যে ক্যামেরা চলছে একটা প্রোগ্রাম হয় দূরদর্শনে, প্রবাল সেটাকে বলো, এবং তারা আসতেন, আর কেউ না হলে তারা আসতেন, এবং আমরা খুব সাগ্রহে সবাই মিলে পরিবারের আমরা দেখতাম যে আমাকে দেখা যাচ্ছে। এটা একটা খুব রোমাঞ্চকর ব্যাপার। আর তখন তো এত ছিল না সব কিছু, এত চ্যানেল ছিল না, এত কিছু নয়। দূরদর্শনটা খুব একটা ভাইটাল জায়গা, সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়তাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে, এটা বলে রাখা ভালো, মানুষ যেটাতে সবচেয়ে আনন্দ পায় সেটা হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশন মানুষকে না ঋদ্ধ করে। একদম। এর জন্য এই ইনফরমেশনের টানে, আর এত রকমের ইনফরমেশন এই ক্যামেরা চলছে চোখ দিয়ে মানুষের মাথার ভেতরে ঢুকে যায়। সেই জন্য মানুষ বোধহয় এই প্রত্যেক দিন 5:15 নইলে 10:30 একবার টিভি খুলে ক্যামেরা চলছে চোখ রাখে। আর এই চোখ রাখতে গিয়েই কত জায়গায় তার মনটা যে বিচরণ করে, কত অজানা জিনিস আশপাশেই ঘটছে, সেগুলো ক্যামেরা চলছে দৌলতে যে তারা দেখতে পায়। সেখানে তারা হয়তো পৌঁছতে পারছে না, কিন্তু সেই তথ্যগুলো তার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, এবং সে নিজেও সমৃদ্ধ হচ্ছে। সেরকম বলতে গেলে দেখো, এই বইমেলা হয়ে গেল, কতদিন বা আমি যেতে পেরেছি বইমেলায়। বইমেলা নিয়ে কতগুলো অনুষ্ঠান তোমরা করেছো, আমি দেখছিলাম, দেখি সেখানে কত রকম বই তৈরি হচ্ছে। এবং একজন বলছেন যে আমি থাকি এদেশে, আমার আরেকজন কো রাইটার তিনি বিদেশে থাকেন, দুজনে মিলে একটা
দুজন মিলে একসঙ্গে একটা উপন্যাস তৈরি হচ্ছে। আচ্ছা, এটা হয় এবং এটা এই ডিজিটাল যুগে এটা সম্ভব, এবং এটা বোধহয় প্রথম উপন্যাস, এটা একটু এবং এটা রহস্য উপন্যাস যেখানে দুজন মানুষ পৃথিবীর দুই প্রান্তে বসে এইভাবে এই মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় তারা কথা বলছে এবং তাদের কথাগুলো এক জায়গায় এসে একটা উপন্যাসে পরিণত হচ্ছে। এবং মানুষ এই যে দুই প্রান্তের কোথায়, হয়তো সুদূর বেলজিয়ামে বসে একজন তার বন্ধু, আর এখানে বসে আরেকজন কলকাতায়, দুজনে মিলে একটা গল্প তৈরি করছে, একটা ভাব বিনিময় করছে, এবং সেটা ভাবটা আলটিমেটলি লিপিবদ্ধ হচ্ছে এবং সেটা বই আকারে বেরোচ্ছে। এটা যখন মানুষ জানতে পারলো, মানুষ নিশ্চয়ই সেটার খোঁজ করবে। সেই রকম আমার জগতে আমি প্রচুর কাজ দেখেছি যেগুলো আমার হয়তো এই ক্যামেরা চলছে ছাড়া হয়তো দেখতেই পেতাম না। কত ভাস্কর্য, কত শিল্প আমি হয়তো যেতে পারছি না, সেগুলো আমি কিন্তু আমার বন্ধুবান্ধবদের বা আমার সিনিয়রদের বা জুনিয়রদের এই ক্যামেরা চলছে আমাদের সামনে নিয়ে আসছে। ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। আর সত্যি কথা, একটা কথা বলি যে এই যে ক্যামেরা, দেখো 25 বছর ধরে তো ক্যামেরা চলছে, কিন্তু ক্যামেরাটা কত বছর ধরে চলছে? 1816 সাল থেকে ক্যামেরা চলছে। জোসেফার নিসে বলে তিনি ক্যামেরা আবিষ্কার করলেন। এই ক্যামেরা চলছে চিত্র এবং ভাস্কর্যকে কিভাবে দর্শকদের মনের ক্যানভাসে জায়গা করে নিয়েছে। চিত্রের তো অনেক রকম মাধ্যম হয় আমরা জানি, যেরকম জল রং মাধ্যম, যেরকম আমাদের প্যাস্টেল কালার, যেরকম আমাদের পেন্সিল ওয়ার্ক যেটা হয়। আবার অন্যদিকে ভাস্কর্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ব্রোঞ্জের কাজ হচ্ছে, সেখানে কাঠের কাজ হচ্ছে, সেখানে মার্বেল দিয়ে কাজ হচ্ছে। এই যে এক একটা মাধ্যম, এই মাধ্যমের প্রদর্শনী বা মাধ্যমের অনেক অজানা তথ্য ক্যামেরা চলছে তো আমাদের তরুণ প্রজন্মকে উপহার দিচ্ছে, বা যারা চিত্রপ্রেমী, যারা শিল্পপ্রেমী, তাদের কাছে ক্যামেরা চলছে কিভাবে পৌঁছে গেছে? দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মানে এটা কিন্তু মূল প্রশ্ন। মানে এই প্রশ্নের ওপর দাঁড়িয়েই কিন্তু ক্যামেরা চলছে, এতদিন ধরে চলছে। একদমই। মানুষ যেটা ভালোবাসে, সেটা ছবি হোক, ভাস্কর্য হোক, কোনো একটা অনুষ্ঠান হোক, মানুষকে তো ঋদ্ধ করে। সেই মানুষ যখন ঋদ্ধ করে, মানুষ কিন্তু আনন্দ পায়। মানুষকে শিল্প মানুষের ভাবনাটাকে না চাগিয়ে দেয়। এই চাগানিটাতে একটা আনন্দ আছে, কিন্তু মানুষ সব জায়গায় যেতে পারে না। এই ক্যামেরা চলছে তাদের এই অক্লান্ত পরিশ্রমে, সেই জায়গায় গিয়ে, সেই গ্যালারিতে গিয়ে বা সেই মেলায় গিয়ে তারা শিল্পীকে ধরছে, তারা শিল্পকে ধরছে। শিল্পকে কেমনভাবে ধরছে? ধরে যদি ভাস্কর্য হয়, তারা একবার দূর থেকে দেখালো, আবার জুম করে একবারে কাছে নিয়ে আসলো। মানুষ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেই শিল্প বস্তুটা সে আস্বাদন করতে পারল। ছবির ক্ষেত্রেও তাই, একেবারে জুম করে ধরলো এবং মানুষ তখন ভাবলো, আরে এইরকম ছবি তো আগে দেখিনি, চলো যদি সময় থাকে একবার গিয়ে দেখে আসবো। এই যে মানুষের ভেতরে এই যে ভালোবাসাটা চাগিয়ে দিতে পারছে, এটা ক্যামেরা চলছে সবচেয়ে বড় অবদান। যে এই মানুষের ভেতরে যে আগ্রহটা, যে চারদিকে কত হচ্ছে, কত উৎসব চলছে, ছবির, ভাস্কর্যের, গানের, বইয়ের, ভাবনার, এগুলোকে আমরা চ্যানেলাইজড করি, মানুষের দর্শকের ভেতরে এগুলোকে আমরা প্রচার করি। এই যে আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গেই আমরা একটা জিনিস দেখছি যে ক্যামেরা চলছে প্রচুর দূর যাচ্ছে। মানে শহরে তো আছেই, শহরের বাইরেও ক্যামেরা চলছে বিচরণ। গ্রাম, অত্যন্ত গ্রাম যেখানে, এবং সেখানে প্রান্তিক মানুষদের সঙ্গে আমাদের ক্যামেরা চলছে, কাজ করছে। এই যে মানুষজনদের ভিতর থেকে সৃজনশীলতা, সেটাকে বের করে আনছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, সারা ভারতবর্ষ
একটা কি বলবো, শুধু সংস্কৃতি নয়, একটা তথ্য ভাণ্ডার, বিশাল তথ্য ভাণ্ডার। এরকম তথ্য ভাণ্ডার বোধহয় পৃথিবীতে নেই। আমি খুব ইয়ে করে বলতে পারি যে এত রকমের তথ্য। এবং জানো, এই আমরা যারা শহুরে, তাদের থেকে কত গুণ বেশি তথ্য এবং বিষয় এই বাংলার মাটিতে, মানুষের মুখে মুখে, মানুষের কর্মে এগুলো জড়িয়ে আছে। আমি কিছুদিন আগেই দেখছিলাম যে একজন, সে মনসার গান গায়। এই যে মনসার গান গায় গ্রামে গ্রামে, এই যে এত দূরে তোমরা চলে যাচ্ছ, এবং একটি গ্রাম আছে সেখানে নাকি সাপের সঙ্গে মানুষের সহাবস্থান। সে গ্রামের ঘরে ঘরে সাপ, তাদের কোনো অসুবিধে হয় না। সেটাও আমি বোধহয় এই ক্যামেরা চলছে থ্রুতেই দেখতে পেরেছিলাম। এগুলো তো একটা ডকুমেন্টেশন। এই যে বিশাল ডকুমেন্টেশন ক্যামেরা চলছে করে ফেলছে, এটা একটা, আমি বলছি এটা পিক্টোরিয়াল আর্কাইভ। এটা যদি রেখে দেওয়া যায় একসময়, এটা আমি বলবো এটা গবেষণার বিষয় হতে পারে, গবেষণার বিষয়। যারা গবেষণা করতে চায় এখান থেকে তথ্য নিয়ে তারা কাজ করতে পারে। আর এই যে গ্রামের জিনিস মানুষ শহরে বসে দেখছে, এবং এই গ্রামের যে সংস্কৃতি, লোক সংস্কৃতি যেটাকে আমরা বলি, একেবারে মাটির সঙ্গে মেশা সংস্কৃতি, সেগুলো তারা একটা পরশ পাচ্ছে। এই পরশ পাওয়াটা না তারা খালি মাথায় মাখে না, জানো তো, তারা সমস্ত দেশের জিনিস তো একেবারে নিজের জিনিস, এগুলো না সোনা রেণুর মতো গায়ে মেখে নেয় তারা। ফলে এর যে আনন্দ এই ক্যামেরা চলছে দেয়, সোনার রেণুর মতো তারা এই যে তথ্যগুলোকে, এই যে বিষয়গুলোকে মানুষের কাছে এনে দেয়, এই যে ভালোবাসার ধন, এই যে কাছে এনে দেয়, এর কোনো জবাব নেই। আপনার কথার রেশ ধরেই বলি, আপনার শিল্প জীবনের পাশাপাশি আমরা শুনেছি আপনি গাছ লাগাতে ভীষণ ভালোবাসেন, আর এই রকম প্রায় 150-র কাছাকাছি গাছ আপনি লাগিয়েছেন, এবং সেগুলোর ফল কিন্তু আমরা পাচ্ছি এখন। এই যে পরিবেশ সচেতনতামূলক কাজ বা সমাজ সেবামূলক কাজ, এই ধরনের বার্তা ক্যামেরা চলছে কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে, সেই বিষয়ে আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। দেখো, একটা মানুষ, সে একটা সমাজের অঙ্গ এবং আর্টিস্ট, পিওরলি অ্যান আর্টিস্ট। সে সমাজের এই বোধগুলোকে যদি সমাজের ভেতরে, মানুষের ভেতরে চাগিয়ে নিতে না পারে, আমি বলবো সে ব্যর্থ, সে যেভাবেই হোক। তো আমার মনে হয়েছিল যে আমি যেখানে কাজ করতাম আগে, সেখানে প্রচুর জায়গা ছিল। তো আমার রিটায়ারমেন্টের আগে, 2016-র আগে, 2010 সালে আমি ফলের গাছ পুঁতেছিলাম প্রায় 150, এবং আমি বলেছিলাম, তখন আমাকে বলেছিল ফলের গাছ কেন প্রবালদা? আমি বললাম, দেখো, একটা মাটি সে পড়ে আছে, তার উৎপাদনশীলতা নেই, সে যদি কিছু ফলায়, সে যদি ফুল ফলায়, তাহলে আমার চোখের আনন্দ হবে। কিন্তু সে যদি ফল ফলায়, আমার চোখের আনন্দ হবেই, কিছু প্রাণীর পেট ভরবে। বলতেই হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা টিকটিক করে সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা সকলেই তো সময়ের কাছে বাধা। তাই আমাদের ক্যামেরা চলছে অনুষ্ঠান কিন্তু চলতেই থাকবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পীকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রজত জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠান ক্যামেরা চলছে স্টুডিওতে থাকবে অনেক ক্ষেত্র থেকে অনেক গুণী মানুষজনদেরকে নিয়ে, কারণ ক্যামেরা চলছে সবসময় 25 বছর ধরে নির্ভীকতার, সাহসিকতার পরিচয় দিয়েছে। সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার সকলকে। ক্যামেরা চলছে।